হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। তোমাদের ফিজিক্সের শক্তি কার্য যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা থেকে আজকে 15খানা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, যেগুলো এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেই কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব এবং ডিটেল এক্সপ্লেনেশন বুঝবো। তো তোমরা বোঝার চেষ্টা করবে, আর যদি তোমরা পেরে যাও আগে অ্যান্সার বলার চেষ্টা করবে কমেন্ট সেকশানে। আমি কিন্তু তোমাদের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট সেকশানে দেখব। তো চলো শুরু করা যাক তাহলে। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, দেখো প্রথম কোশ্চেন আছে এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে কি কিছু একটা শুনেছে, ভূপৃষ্ঠ থেকে এটা এইচ উচ্চতায় হবে, এখানে এইচ লিখে নেবে তোমরা। এইচ উচ্চতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর গতিশীল হবে, তাহলে গতিশক্তি হবে, বস্তুর গতিশক্তি। তাহলে দেখো যখনই একটা এম ভরের বস্তু একটা উচ্চতায় রাখা হবে তখন স্থিতিশক্তি, ঠিক আছে, স্থিতিশক্তি mgh হবে, ঠিক আছে। স্থিতিশক্তি কি হবে? mgh। স্থিতিশক্তি কি হবে? mgh হবে স্থিতিশক্তি। আর গতিশক্তি যখন একটা বস্তুকে যখন গতিশক্তি করে দেবো তখন কি হবে? গতিশক্তি হাফ mv স্কোয়ার। ওকে, এটা হবে তখন হাফ mv স্কোয়ার। আর এখন কি হবে? স্থিতিশক্তি যেহেতু বলেছে তার জন্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, mgh, যেখানে এমটা হলো ভর, জিটা হলো তোমার ত্বরণ, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ, জি হলো তোমার হাইট। নেক্সট কোশ্চেন, 2 কেজি ভরের বস্তুর গতিশক্তি 13 জুল, বস্তুর বেগ হলো, দেখো কি আমাকে বলেছে, গতিশক্তি এত, গতিশক্তি মানে হাফ mv স্কোয়ার, তাহলে হাফ mv স্কোয়ারের ভ্যালু বলে দেওয়া আছে। এবার কি চেয়েছে? হাফ mv স্কোয়ারের ভ্যালু কত বলেছে? 16। আর তার দেখো 2 কেজি মানে এম এর মানও বলে দিয়েছে, তার মানে এখানে 2 লেখো, এম এর মান 2, তাহলে ভি ইকুয়াল টু তাহলে কত হলো? তাহলে এই 2 কেটে দিলাম, তাহলে ভি ইকুয়াল টু তাহলে কত? √16। তাহলে কত হচ্ছে? √16 যদি আসে তাহলে কত এখানে আসবে তোমরা বলো অ্যান্সার। তাহলে দেখো এখানে তোমার 2 কেজি বলেছে না, 2 কেজি, তাহলে দেখো এর অ্যান্সার 4 4 16, তাই তো? তাহলে 4 আসবে, এর যদি রুট করি তাহলে কি আসবে? 4 আসবে তো, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, দেখো এম ভরের একটি বস্তুর ভরবেগ পি, গতিশক্তি ই, তাহলে পি ইকুয়াল টু কত? তাহলে দেখো পি ইকুয়াল টু কত, তাহলে দেখো অপশন গুলো বোঝার চেষ্টা করো। এই স্কোয়ার যেটা দেওয়া আছে না, স্কোয়ার রুট মানে লেখা আছে এর মধ্যে, মানে বোঝাতে চেয়েছে এর মধ্যে, ঠিক আছে। অপশন গুলো এইরকম আছে, স্কোয়ার রুট এম বাই 2e, স্কোয়ার রুট 2e বাই এম, এইরকম অপশন আছে। স্কোয়ার রুট মানে এটা, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখো এই গতিশক্তি, ভরবেগ এবং গতিশক্তি যদি এরকম একটা ফর্মুলা দিয়ে যায় তাহলে অলওয়েজ তোমার হয় পি ইকুয়াল টু √2me, ঠিক আছে। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে সব রকম অঙ্ক পেরে যাবে। তাহলে এটা মনে রাখবে, মোমেন্টাম, যেখানে পিটাকে আমরা বলছি ভরবেগ বা মোমেন্টাম, তাহলে মোমেন্টাম ইকুয়াল টু √2me, বুঝতে পারলে। ইটা কি? ইটা হচ্ছে তোমার গতিশক্তি, এটা হচ্ছে হাফ mv স্কোয়ার, ঠিক আছে, গতিশক্তি। তাহলে এর অ্যান্সার কি হলো? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক, তাহলে এসআই পদ্ধতিতে কার্যের পরম একক, আমরা কার্য ইকুয়াল টু কি জানি? আচ্ছা, কার্য ইকুয়াল টু এফ ইন্টু এস। আর আমরা আরেকটা বলের, দেখো বলকে আমরা কি দিয়ে লিখি? বলকে আমরা নিউটন পার মিটার, তাই তো। তাহলে দেখো আমরা এখানে কি বলছে? কার্যের একক, তাহলে কার্যকে আমরা এসআই এককে কার্যকে কি দ্বারা ডিনোট করি? জুলে লিখি না, কার্য যখন লিখতে যাই তখন জুল লিখি, তাহলে এটার অ্যান্সার কি? এ। নেক্সট কোশ্চেন, 1 জুলের মাত্রা হলো 1 জুল সমান কত আর্ক? তাহলে দেখো এটা ভালো কোশ্চেন, কিন্তু 1 জুল সমান 10⁻7 আর্ক, ঠিক আছে, 10⁻7 আর্ক। তাহলে 1 জুল সমান 10⁻7 আর্ক, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ, তাহলে ভর এবং বেগ উভয় যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে গতিশক্তি কত হবে? আমরা গতিশক্তি বর্ণনা করি যে হাফ mv স্কোয়ার, এটা ধরো আমরা প্রথমে গতিশক্তি হলো 1। এবার দ্বিতীয় নম্বর গতিসূত্রে কি বলেছে? দ্বিতীয় নম্বর গতিসূত্রে বলেছে দেখো হাফ এমটা কত হয়েছে? 2 গুণ হয়ে গেছে, ভর এবং 2 গুণই হয়ে গেছে, ঠিক আছে, হাফ mv স্কোয়ার। তাহলে এর যদি 2 গুণ হয়, ভি স্কোয়ার যদি 2 গুণ হয় তাহলে এখানে কত আসবে?
4v², তাই তো? তাহলে এই দুই কেটে গেল, তাহলে কত থাকলো? তাহলে 2 = 4, সরি এখানে দেখো 4 হবে না, কেন না দেখো 4 হবে না, কারণ আমরা mv থাকলো, ঠিক আছে? কিন্তু আমাদের গতিশক্তি ফর্মুলা কি হাফ, এখানে তাহলে এখানে যদি হাফ লাগাই তাহলে এখানে একটা 2 গুণ করে দাও, তাহলে 8 হয়ে গেল। তাহলে এইটুকুর মানটা কি ছিল? এইটুকুর মানটাই তো E1 ছিল। তাহলে E2 এর ভ্যালু কত আসলো? E2 = 8, E2 তাহলে কত গুণ হলো? 8 গুণ। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? দেখো অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে না যদি পারো বুঝতে তাহলে আবার রিপিট করে দেখো। নেক্সট কোশ্চেন, একটি বস্তুকে যখন উল্লম্বভাবে ওপরে ছোড়া হয় তখন বস্তুর গতিশক্তি, একটা বস্তুকে যখন ওপরের দিকে তুমি যখন ছুড়ে দিবে তখন ওর গতিশক্তির কি পরিবর্তন হবে? আচ্ছা তুমি এখানে একটা জিনিস বোঝো, দেখো গতিশক্তি, তুমি একটা বস্তুকে যখন ওপরের দিকে একটা পাথরকে ছুড়ে দিলে তখন কি পাথরের গতি কমবে না বাড়বে? অবভিয়াসলি গতিশক্তি কমবে, তাই তো? আর স্থিতিশক্তি বাড়বে। তাহলে দেখো ওপরে যখন যেতে যাবে তখন তো গতিশক্তি কমে যাবে, আস্তে আস্তে গতিশক্তি কমে যাবে, তাহলে কি হবে অ্যান্সার? অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি। নেক্সট কোশ্চেন, কার্যের মাত্রা, তাহলে আমরা কার্য ইকুয়াল টু কি জানি? এফ ইন্টু এস, মানে বল ইন্টু সরণ, ঠিক আছে? তাহলে আমরা বলো এফ, এফ এর মাত্রা কি? এম এল টি মাইনাস টু, তাহলে এটা ভালো করে মনে রাখবে, এম এল টি মাইনাস টু। আর এস, এসটা হচ্ছে একটা সরণ মানে দূরত্ব, তার মানে সেটাকে আমরা এল দিয়ে লিখতে পারি। তাহলে কি আসলো? এম এল স্কোয়ার টি মাইনাস টু। এবার তুমি এখানে অপশনে দেখো এম এল স্কোয়ার টি মাইনাস টু, তাহলে দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? আচ্ছা এফ ইন্টু এস কি নির্দেশ করে? কার্য নির্দেশ করবে তো, কার্য তো। দেখো কি এফ ইন্টু এস তাহলে কি নির্দেশ করবে? কি নির্দেশ করবে? কার্য। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলে তার ভরবেগ কি হবে? একটা গতিশক্তিকে যদি আমি দ্বিগুণ করে দিই, এই যে গতিশক্তি ছিল তাই এটাকে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে ভরবেগের কি হবে? চলো দেখো, দেখো গতিশক্তি দ্বিগুণ করা হলে, বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলে, গতিশক্তি, তাহলে দেখো গতিশক্তি হাফ mv², তাহলে ইটাকে যদি আমি দ্বিগুণ করি তার ভরবেগের কি হবে? ঠিক আছে, তাহলে তার ভরবেগের কি হবে? তাহলে আচ্ছা এখানে দেখো, দাঁড়াও একটু, আমি গতিশক্তিকে দ্বিগুণ করলাম তাই তো, তাহলে 2 টাকে দ্বিগুণ করলাম, তাহলে হাফ mv², তাহলে ভর বেগের বলেছে, তাহলে ভর বেগের কি হবে? এটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এই ভর বেগের যেহেতু বলেছে তার মানে এখানে এটাকে নিয়ে আসো, তাহলে এখানে আসলে কত আসবে? ই আসলো, আর এখানে mv² আসলো, তাই তো? mv² আসলো, তাহলে ভর বেগ সেটাকে যদি আমরা এখানে লিখতে যাই তাহলে একটা স্কোয়ার করতে হবে, তাহলে স্কোয়ার যদি করি তাহলে কি আসবে? এখানে যদি স্কোয়ার করে দিই একটা তোমার হাফ mv², ভরবেগ কি পরিবর্তন হবে যদি গতিশক্তিকে দ্বিগুণ করি? ঠিক আছে, তাহলে এখানে দেখো, আচ্ছা এটাকে এইভাবে করা যেতে পারে। দেখো গতিশক্তি ভরবেগকে দ্বিগুণ করলাম, ভরবেগের কি হবে? ভরবেগ মানে এর কি হবে যদি আমি গতিশক্তিকে দ্বিগুণ করে দিই তাহলে এর কি হবে? তাহলে ভর ইন্টু বেগ চেয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? হাফ mv², তাহলে এখানে যদি একটা আমার কি আসবে এখানে? এখানে v², তখন এখানে যদি হাফ mv² থাকলো, এই দুইটাকে এদিকে উঠিয়ে দিলাম, তাহলে কি হবে? দুই দ্বিগুণ ছিল, তার মানে দ্বিগুণ যদি থাকে তাহলে দ্বিগুণ যদি থাকে, আচ্ছা এখানে একটা দেখো, একটা কনসেপ্ট দেখো, এখানে দেখো কনসেপ্ট আমি পেয়ে গেছি, তোমাদের বুঝো জাস্ট তোমার বলছি। আচ্ছা আমরা গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা কে ইকুয়াল টু, আচ্ছা কে এর সঙ্গে mv² এর কি কি সম্পর্ক? সরল সম্পর্ক, তাই তো? তাহলে k1 বাই k2 ইকুয়াল টু কি লিখতে পারি? m1 v1 স্কোয়ার m2 v2 স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো এখানে যখন আমি গতিশক্তি m কি বস্তুর ভর কি একই থাকছে তো? ভর তো একই থাকছে, তাহলে দেখো এর যে ভরটা কি থাকছে, তাহলে এখানে যদি আমি একে দ্বিগুণ করে দিই তাহলে এখানে দেখো
এটা কি বলেছে, এটা দ্বিগুণ করেছে, ঠিক আছে। তাহলে নতুন তাহলে বস্তুর ভরবেগ কত হবে, তো দ্বিতীয়টাও তো বলেনি, ঠিক আছে। তো উম, ঠিক আছে, এটা নেক্সট করছি, দাঁড়াও পরে করছি। এটা দেখো, এম এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত এত হলে ভরের অনুপাত কত, গতিশক্তির অনুপাত। তার মানে নেক্সট কনসেপ্টটা এখানে কাজে লাগছে, দেখো নেক্সট কনসেপ্টটা গতিশক্তির অনুপাত। তাহলে গতিশক্তির অনুপাত প্রথম কথা হচ্ছে 2/1, ঠিক আছে। আর এখানে ভর আছে, তাহলে ভরের সঙ্গে গতির সঙ্গে সম্পর্ক কি, তাহলে ভর বেগের অনুপাত কত, তাহলে এত, তাহলে ভর বেগের অনুপাত কত, তাই তো। তাহলে ভরবেগ ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা পড়লাম না, মোমেন্টাম ভরবেগ ইকুয়াল টু 2m/2 এই তো হয়ে গেছে। দেখো এর আগের কোশ্চেনটাও দেখো, এর আগের কোশ্চেনটা কেন হচ্ছিল না, দেখো এখানে এই সূত্রটা দিয়ে তোমায় করতে হবে, ঠিক আছে। ভরবেগের যেহেতু বলেছে, তাহলে এখানে দেখো p ইকুয়াল টু 2m/e, তাই তো। তাহলে এখানে দেখো গতিশক্তিকে দ্বিগুণ করে দিলাম, তাহলে গতিশক্তিকে দ্বিগুণ করে দিলে কি হবে, 2 এর সঙ্গে আরেকটা 2 গুণ করে দিলাম, তাহলে কত আসলো 4m/e, তার মানে 2টা বাইরে আসলো, তাহলে কত গুণ হলো, √2, তাই তো। কেন স্কোয়ার রুট কেন হবে, তোমার এখানে তো একটা 2 থাকতেই হবে, এখানে একটা 2 থাকছে, ঠিক আছে। তাহলে দেখো √2 আসবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার ডি আসবে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা এখানে কি বলেছে, এখানে দুটি ভরের বস্তুর গতির অনুপাত দিয়েছে, গতিশক্তির অনুপাত দিয়েছে এবং ভরবেগের অনুপাত চেয়েছে। তাহলে এখানে দেখো ভরবেগের অনুপাত চেয়েছে, তাই তো। তাহলে এটাকে সলভ করার চেষ্টা করো। তাহলে দেখো পি পি ভরবেগের অনুপাত এসে মানে p1 p2 এর ভ্যালু চেয়েছে। আর কার কার ভ্যালু দিয়েছে, m এর মান দিয়েছে, আর কার মান দিয়েছে, m এর মান। তাহলে 2m এর মান কত, প্রথমে m দিয়ে আছে, তারপরে 2 দিয়েছে, ঠিক আছে। তারপর নেক্সট নিয়ে আসো, নেক্সট 2m এর মান কত দিয়েছে, 4m ইন্টু ইন্টু কত দিয়েছে, 1 দিয়েছে। তার মানে এই 2 কেটে গেল, কেটে গেল, ঠিক আছে। তাহলে এই 2 আর এই 2 কেটে, দেখো এই 2 কেটে গেল, তাহলে উপরে কত থাকছে, উপরে 2 থাকছে আর নিচে 4 থাকছে, তাহলে কত আসবে, 1 দিয়ে 1 4, তাহলে p/2, তার মানে 1:2, তার মানে 1:2 ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো 1:2 কোথায় আছে, অপশন 1√2। আচ্ছা স্কোয়ার রুট 2 হবে তো, স্কোয়ারটা কোথায় গেল, স্কোয়ারটা কাটা যাবে না তো, কারণ দেখো স্কোয়ারটা তো কাটা যাবে না, সরি আমি একটা জাস্ট ভুল করে ফেলেছি, দেখো এই স্কোয়ার তো কাটতে পারবে না, দেখো 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 একটু ভুল হয়ে গেছে, দেখো আমি স্কোয়ারটাকে কেটে দিয়েছিলাম, স্কোয়ারটাকে ওইভাবে কাটা যায় না, দেখো ভুল কোথায় ছিল। দেখো মোমেন্টাম কত আমাকে বার করতে দিয়েছে, p1 আর p2 এর ভ্যালু বার করতে দিয়েছে, √2, প্রথমে m আছে, m বসালাম, আর এখানে কাইনেটিক এনার্জির মান কত দিয়েছে, 2 দিয়েছে, তারপরে রুট লেখো, √2, তারপরে কত হচ্ছে 4m আর ইন্টু 1। তাহলে দেখো, তাহলে এক ফার্স্ট কি করব, এই যে 2 2 4, তাহলে কত বেরিয়ে আসছে, 2 বেরিয়ে আসবে, আর √m থাকলো, ঠিক আছে। এখানে এখানে 2 আর 2 মানে এখানেও 2 বেরিয়ে আসবে, 2 বেরিয়ে আসবে এবং √2 পড়ে থাকবে, ঠিক আছে। ক্যালকুলেট করে দেখবে, আর √m থাকছে, তাহলে এই √m কেটে গেল, আর এই 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, তাহলে এর আনসার কি হচ্ছে 1√2। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট নেক্সট দেখো, দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ ঘটলে কোন রাশি অপরিবর্তিত থাকে, দুটি বস্তুর মধ্যে যখন ঘর্ষণ ঘটে তখন তাদের কিন্তু মোমেন্টাম অর্থাৎ ভরবেগ তাদের অপরিবর্তিত থাকে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো, এত কেজি ভরের বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করলে কৃতকার্য ইকুয়াল টু কি জানি, F × S, তাই তো। এবার দেখো এফ এফ এখানে কি এফ এর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া নেই, তারা আমরা জানি F = ma, আর এস টা বসিয়ে দিলাম, এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 25 কেজি, এবং এর মান কত দেওয়া আছে, এত বল প্রয়োগ করলে এত সেকেন্ড, কি বলেছে দেখো, এত বল প্রয়োগ করলে কৃতকার্য কত হবে, ঠিক আছে।
তাহলে কৃতকার্য বল প্রয়োগ করলে, তার মানে তো নিউটন দিয়ে দিয়েছে কোশ্চেনটা, দেখো 10 নিউটন তো দিয়েই দিয়েছে অলরেডি। তাহলে 10 নিউটন যদি দিয়ে দেয় তাহলে সেটাকে আমার কি করতে হবে, এখানে কিন্তু আমার সরণ দেওয়া নেই, ঠিক আছে, তাহলে সরণটা আমাকে বার করতে হবে। এই যে সরণটা আমাকে বার করতে হবে, তাই তো। তো সরণটা আমি কিভাবে বের করব? আচ্ছা তুমি বলো এখানে এ এ কত কিভাবে বের করব? এ কত, এখানে এর মান কত, এর মান কত, এর মান দেখো এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ এ ইকুয়াল টু এফ বাই এম, তাহলে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 10 আর এম এর মান হচ্ছে 25, তাহলে এখানে যদি 5 থেকে 2 5 5 25, তার মানে কত আসছে 2/5, এটা আসছে ত্বরণের মান, ঠিক আছে। তাহলে আমার ত্বরণ এটা লাগবে না, আমাকে লাগবে সরণ। তাহলে তোমাকে আমি এখানে আমার জায়গা নেই তার জন্য আমি বলে দিচ্ছি এস ইকুয়াল টু, তুমি এটা কিভাবে করবে, এস ইকুয়াল টু ভিটি, তাই তো, এস ইকুয়াল টু ভিটি থেকে বা তো বার হবে না, এটা তোমার এস ইকুয়াল টু ভিটি থেকে বার হবে না। আচ্ছা ত্বরণ ইকুয়াল টু বেগ পরিবর্তন বাই সময়, সেটাও বার হচ্ছে না, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, হাফ অফ এটি স্কোয়ার, এখানে টাইমের হ্যাঁ এই দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। আচ্ছা এটাকে জিরো নিয়ে নেবে, ঠিক আছে, একটা জিরো নিয়ে নেবে, কারণ এটা দেখো একটি বস্তুর ওপর ক্রিয়াশীল বল, তাহলে এটা জিরো নিয়ে নেবে এবং এর মান বসাবে এবং টি এর মান বসাবে, এস এর মানটা বের হয়ে যাবে, এস এর মানটা বসিয়ে দেবে, আর এখানে দেখো বলের মান দেওয়া আছে 10, তাহলে 10 ইন্টু এস এর মান বসাবি, যেটা অ্যান্সার আসবে ওটাই অ্যান্সার। ওকে নেক্সট, ভিন্ন ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি? ভিন্ন ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান হলে তাদের ভরবেগ বেশি, কার ভরবেগটা বেশি হবে? যদি ওদের গতিশক্তি সমান হয় কার ভরবেগটা বেশি হবে, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার বলো, দেখো ভরবেগ কার বেশি হবে যদি ওদের গতিশক্তি সমান হয়, তাহলে দেখো যার ভারী বস্তুর ভরবেগ সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, ভারী বস্তুর। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। এই ছিল তোমাদের কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের জন্য ছেড়ে গেলাম, তো অবশ্যই তোমরা করবে। দেখো কোশ্চেনটা কি আছে জাস্ট একটু আমি বলে দিচ্ছি। কোন বস্তুর ভরবেগ মানে হচ্ছে এম ইন্টু ভি 10% বৃদ্ধি পেলে গতিশক্তির বৃদ্ধি কত হবে? তো অবশ্যই সেটা আমাকে অ্যান্সার কমেন্ট সেকশনে বলবে। ওকে, এই ছিল তোমাদের ভিডিও। ওকে, থ্যাংক ইউ।